স্কুলের শিক্ষিকারা সময় মতো আসেন না, আবার কখন ছুটি হবে তাও আগে থেকে জানানো হয় না, এমন অভিযোগ তুলেই বিক্ষোভ অভিভাবকদের। যাকে ঘিরে উত্তেজনা ছড়ালো বালুরঘাট পৌরসভার খাদিমপুর প্রাথমিক বালিকা বিদ্যালয়। সোমবার সকালে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে এসে শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ দেখান। পাশাপাশি মিড ডে মিলের খাবারের মান নিয়েও প্রশ্ন তোলেন তারা। অভিভাবকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই স্কুলে কোনো ক্লাসের কখন ছুটি হবে তা বোর্ডে লিখে জানানো হচ্ছে না, ফলে বাচ্চাদের আনতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে তাদের। অনেক সময় আগে ছুটি হয়ে গেলেও পড়ুয়াদের দেখভাল করা হচ্ছে না বলেও অভিযোগ তুলেছেন তারা। গত শনিবারও এই বিষয়কে কেন্দ্র করে শিক্ষিকাদের সঙ্গে অভিভাবকদের বচসা হয়েছিল। সোমবার সকালে স্কুলে এসে ফের একই পরিস্থিতি দেখে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা এবং বিক্ষোভে সামিল হন। জানা গিয়েছে, খাদিমপুর প্রাথমিক বালিকা বিদ্যালয় 218 জন পড়ুয়া রয়েছে। স্কুলে মোট 8 জন শিক্ষিকা থাকলেও বর্তমানে মাত্র 4 জন শিক্ষিকা দিয়ে পড়াশোনা চলছে। একজন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন এবং আরও 3 জন বিভিন্ন কারণে ছুটিতে আছেন। অভিভাবকদের দাবি, বর্তমানে কর্মরত শিক্ষিকাদের অনেকেই নিয়মিত সময়ে স্কুলে আসেন না, যার জেরেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের দায়িত্বপ্রাপ্ত টিচার ইনচার্জ শিপ্রা সাহা। তার দাবি, স্কুলের শিক্ষিকারা নিয়ম মেনেই সময়ে উপস্থিত হন এবং অভিভাবকদের অভিযোগ ভিত্তিহীন। অযথাই তাদের হেনস্থা করা হয়েছে বলেও তিনি জানান। এদিকে গোটা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাসদা। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। দিদি, আপনার স্কুলে দিদিমণিরা দেরি করে আসে, কেউ 11টার আগে আসে না, কি বলবেন বিষয়টা নিয়ে? একজন করে বলুন, একজন করে। 11টায় আসে না, আমাদের এটা শহরের মধ্যে প্রতিষ্ঠিত স্কুল। আমরা 10:30 আমাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার আছে, আপনারা খুলে দেখতে পারেন। 10টা 20-তে আসে, 10টা একজন বাইরে থেকে অনেক দূর থেকে আসে, তার জন্য 1-8 দিন 19 দিন দেরি হয়। দেওয়ার জীবন প্রাণ আমাদেরকে ফোন করে যায় যে হয়তো কোনোদিন গাড়ি আটকা পড়ে গেল, রাস্তায় গাড়ি করে আসে, অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ, এইটাই দিদিমণি ধোয়া খারাপ করতে আসে। বলছে যে আপনারা প্রত্যেক দিন দেরি করে আসেন, বাচ্চাদের সাধন করার কেউ থাকে না। এটা তো অসম্ভব ভুল, মিথ্যা কথা। এটা মিথ্যা কথা, এটা আমরা মানতে পারবো না। আমি নিজে হ্যাঁ, এটা বলে দাও। এটা অভিযোগ করছে আপনারা কেউ আসেন না। দিদি এদিকে, দিদি এদিকে। আজকে বাচ্চাদের অভিভাবকরা এসেছিল, এসে এখানে ওরা অভিযোগ করলে আমাদের কাছে। গার্জেনদের যদি ইচ্ছা থাকে যে আজকে দিদিমণিদের সাথে একটু ইয়ে করবো, হ্যারাস করবো, তাহলে করতে পারবে। তাহলে একজন তো আসেনি, ওনারা অনেকে এসেছিল। বললাম যে আমাকে গার্জেন গেছিল দেখতে, একদম রেজিস্টার খুলে দেখাই দিলাম। 2 জন দিদিমণি সিসিএল আছে, একজন ম্যাটারনিটি লিভে আছে। তাহলে এটা একজন অসুস্থ, হঠাৎ করে পায়খানা বমি হয়েছে, অসুস্থ, তাহলে আমরা কোথায় আমরা সলভ করলাম? 4 জন চলে আসছি। হ্যাঁ, আমি তো 11টা বাজতে 10 মিনিট বাকিতে, মানে 11টা বাজেনি, 10 মিনিট আগেই চলে আসছি। আমি নিচে ছিলাম, ওখানে কি ভিড় আমাদের বলতে পারবো। আমি রেজিস্টার খুলে স্কুল ছুটির যে সময়, স্কুল ছুটির যে সময়, সেই সময় ঠিকমতো লিখে দেওয়া হয় না এখানটায়। কেন প্রতিদিন লেখা হয়, প্রতিদিন। হঠাৎ করে যদি অফিস থেকে আমাদের হঠাৎ কোনো সময় দেখান, সেটা আমরা বলে দিই। তাছাড়া তো আমরা রেগুলার মেনটেন করতে, আমাদের পাশে হাই স্কুল আছে, এটা হাই স্কুলের সাথে এটা কিন্তু সিঙ্গেল প্রাইমারি না, এটা হাই স্কুলের সঙ্গে আমাদের সব কিছু টাইম মেনটেন, একই গেট কিপার, একই গেটে ছুটি হয়, বন্ধ হয়, সব একই গেট। তাহলে আপনার নাম দিদি? আমার নাম শিপ্রা সাহা। কি দায়িত্বে আছেন? কি দায়িত্বে আছেন? আমি টিআরসি দায়িত্বে আছেন। কি সমস্যা হয়েছে এখানে? চিন্তা হয়। কি দাবি জানালেন আপনারা? কি দাবি জানালেন? আপনার নাম? রত্ন দাস। ছুটি দেয় না, একজন স্কুলে ঢুকতেছে, একজন ঢুকতেছে 10টা 15, একজন ঢুকতেছে 10টা 10, এরকম মানে ডিসিপ্লিনের কোনো ঠিক নাই, খাওয়ারেরও কোনো ঠিক নাই। মানে কমলা টমলা কোনো ফুড দিলে পরে পচা দিচ্ছে, দিচ্ছে। দিদিমণিদেরকে বলবে যে আমরা ঠিক টাইম মতনই ঢুকতেছি, এটা করতেছি, ওটা করতেছি, এইরকমই।
সব চলতেছে। স্কুলের কি যে সময় 11টার পরে কি কেউ আসছে স্কুলে? 11টার পরেও আসতেছে, কোন দিদিমণি জানি 11টার পরে ঢুকলো, এরকমই আছে। মূলত আপনাদের অভিযোগ কি মূলত? ডিসিপ্লিন যেন ভালো করে যেন ইয়ে করে, আর হেড দিদিমণি কোনো নাই এই স্কুলে, তাহলে কার ভরসায় বাচ্চা কাচ্চা রেখে যাবো? কেন বাচ্চা কাচ্চারা মারপিটও তো করে, মারপিট করে কি না, মারপিট করে, তাহলে তাদেরকে কেমন করে কি করবে কি বুঝতেই পারি না এই স্কুলে। ঠিক মতো কেউ আসে না। না না, তা আপনারা কি চাইছেন? আমরা একটা সমাধান চাইছি, আর কিছু না। তা আজকে আপনারা এখানে কি করলেন এসে? এসে দেখতেছি কোনো দিদিমণি নাই, সব গার্জেন দাঁড়ায় আছে, মানে টাইমটা তো লিখে দেয় যে কোন টাইমে যাবো, কোন টাইমে সবাই যখন বের হয়ে চলে যায় তখন লিখে দেবে 3টা 20, নলে 2টা, এরকম কি একটা সময় স্কুলে? মানে আপনারা দিদিমণি কি আজকে এখানে এসে বিক্ষোভ দেখালেন কি? বিক্ষোভ করলেন? আমরা এসে জিজ্ঞাসা করি দিদিমণি একটাও আসেনি, এতক্ষণ আমরা এসে কখন থেকে বসে আসছি বাচ্চা নিয়ে এসে, বাচ্চা ধুয়ে তো আমরা তো সংসারে কাজ করবো, কোনো ডিসিপ্লিন। আপনার নাম? মৌসুমী দাস। এই স্কুলে অভিভাবকদের মেনলি অভিযোগ কি রয়েছে? অভিযোগ এখানে দিদিমণিরা ম্যামরা যারা আছেন ওনারা ঠিক টাইম মতন আসেন, ঠিক আছে, একজনের টাইম 11টা। আর বাচ্চারা বোর্ডে লেখা আছে 10:45 আসতে হবে, কিন্তু বাচ্চারা আগে এসছে, কিন্তু আজকে 11টা বেজে গেছে, কেউ আসেনি এখনো পর্যন্ত। এই যে এইমাত্র সবাই ঢুকলো, এখন দুটা কেবল ক্লাস শুরু হয়েছে, ঠিক আছে। কি সমস্যা হচ্ছে? আর বাচ্চাদের এদেরকে নিচে নেমে গেলে কোনো দায়িত্ব নিতে যাচ্ছে না ম্যামরা, বাচ্চাদের দেখার কেউ নেই। না ছোটো ছোটো বাচ্চা টিকিট দেওয়া বাচ্চাগুলো মানে এদের দায়িত্ব নিতে যাচ্ছে না, নিচে নিচে বেরিয়ে যাচ্ছে, কেউ দায়িত্ব নিচ্ছে না। আপনারা কি চাইছেন? আমরা যাচ্ছি যে মানে আইন শৃঙ্খলার মধ্যে ভালোভাবে বাচ্চারা যেন মানে দেখাশোনা। কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ চক্রবর্তী। আজকে যে গন্ডগোলটা হলো মানে টিচারদের সঙ্গে, এটা কি কারণে হলো? আজকে স্কুলে আমি 11:10 আগে এসেছি, আচ্ছা। কোনো টিচার আসেনি স্কুলে। আচ্ছা। ওয়েট করে আছি তবু কোনো টিচার নেই। আচ্ছা। তারপরে 11:02 একজন ঢুকলো, হ্যাঁ। তারপরে 11:04 একজন আসলো। আচ্ছা। আর পেয়ার তো বাচ্চারাই করছে, কোনো পেয়ার তো কোনো টিচার করালো না, আমরা আচ্ছা। নিজে দেখলাম। হুম। 3টা টিচার এসে কোন ক্লাস নিবে এবার? আচ্ছা, তো এবার টিচাররা মানে দায়িত্ব নিতে চাচ্ছে না, তাই তো? কোনো দায়িত্ব নিতে পারছে না। আচ্ছা 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 আচ্ছা। বলছে আমরা কোনো দায়িত্ব নিব না, হ্যাঁ। আমরা 11টার আগে কোনো একটা স্কুলে ঢুকবে, আচ্ছা। 11টার পরে স্কুলে আসতে হবে, তবে ক্লাস সময় কখন? তাহলে ম্যাডামরা কখন ঢুকছে? 11টা পার করে ঢুকছে। আচ্ছা, আর এমনি বোর্ডে কতক্ষণ লিখছে? বোর্ডে তো 11টার পর থেকে লেখা হচ্ছে, তারপরে 11টা পার করে আমাদেরকে দাঁড়াতে হবে বোর্ডে দেখার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এতগুলো গার্জেন আমরা 11টা পার করে দাঁড়িয়ে থাকবো বোর্ডে লেখা দেখার জন্য। আচ্ছা, তাহলে কাজ নেই, তাহলে 11টার পর যদি বোর্ডে লেখা হয় তাহলে স্কুলের ক্লাসটা শুরু হবে তখন। আচ্ছা আচ্ছা। টাইম নেই, কোনো টাইম নেই। মানে আপনারা এখন কি করতে যাচ্ছেন? এটার একটা সমাধান হোক একটা, স্কুল তো এটা, আর বাচ্চারা তো পড়াশোনা করবে, তো বাচ্চা তো খেলতে আসেনি, তো পড়াশোনা করতে এসেছে, তাহলে পড়াশোনাটাই হোক এখানে। আচ্ছা। হ্যাঁ, এটাই আমরা সমাধান চাইছি, স্কুলটা যখন স্কুলের মতো স্কুল, মানে ডিসিপ্লিন, স্কুল চলে যাবে তাহলে স্কুল। আপনারা ডিসিপ্লিনটা ঠিকঠাক করতে যাচ্ছেন, এটাই তো? আচ্ছা আচ্ছা। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।